দেখুন, বিজেপি ক্ষমতায় আসতে পারে, কিন্তু দেশটা বা রাজ্যটা তো রামরাজ্য হয়ে যায়নি। ভয়ঙ্কর ঘটনা আগেও ঘটেছে, এখনও ঘটছে। গণতন্ত্রের ন্যূনতম শর্ত মেনে যে শাসকের সময় এই ধরনের ঘটনা ঘটবে, বিরোধী দল তার বিরুদ্ধে রাস্তায় নামবে। এইটাই কালও বলেছি, আজও বলছি যে এটাই সুস্থ স্বাভাবিক গণতন্ত্রের লক্ষণ। কিন্তু এই জায়গাতে দৃশ্যত একটা পরিবর্তন ঘটে গেছে। আগে বছরের পর বছর আমরা দেখেছি, শতকের পর শতক বলা ভালো, এই ধরনের ঘটনা ঘটলে পুলিশ সর্বশক্তি প্রয়োগ করে আইনি নিষেধাজ্ঞা জারি করে বিরোধীদের ঘটনাস্থলে যাওয়াটাকে আটকে দেয়। অজুহাতটাও যুগে যুগে এক থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেত্রী হিসেবে যা ফেস করতে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর সময় তার বিরোধীদের একই জিনিস ফেস করতে হয়েছে, যে বিরোধীরা ঘটনাস্থলে গেলে আইন শৃঙ্খলার পরিস্থিতি নাকি ভীষণ খারাপ হয়ে যাবে। কটা উদাহরণ দেব। তৃণমূল আমলে সন্দেশখালী থেকে শামশেরগঞ্জ, বাম আমলে নন্দীগ্রাম থেকে জঙ্গলমহল, সর্বত্রই একই ছবি আমরা দেখেছি। কাল থেকে আজ পর্যন্ত এই জামানায় অন্তত দলমত নির্বিশেষে বিরোধীরা, সিপিএম থেকে কংগ্রেস, কালীঘাট তৃণমূল থেকে ঋতব্রত তৃণমূল, এমনকি তৃণমূলের বিদ্রোহী সাংসদদের নতুন পার্টি এনসিপিআই, সবাই ঘটনাস্থলে যেতে পেরেছে, সবাই পরিবারটার সঙ্গে কথা বলতে পেরেছে। কেউ কেউ নিজেদের পুরনো দলের স্লোগান আর বিক্ষোভের মুখে পড়েছে বটে, কিন্তু রাস্তায় পুলিশ কাউকে আটকায়নি, বরং দলীয় বিক্ষোভের মুখে পড়লে তাদের নিরাপত্তাটা সুনিশ্চিত করেছে। আজ অন্তত ঘটনাস্থলে যেতে গিয়ে কোনো বিরোধী দলকে ওই কলকাতা হাইকোর্টের কড়া নাড়তে হয়নি। অনির্বাণ কি এটুকু ফারাক মানবে? হ্যাঁ, ফারাক তো দেখুন নিশ্চিতভাবে আছে। আগের সরকারের প্রচুর সমালোচনা করলেন, তার সবটা আমি অস্বীকারও করছি না, কিন্তু একটা জিনিস কখনো হয়নি যে প্রধান বিরোধী নেত্রীর বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দিয়ে পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীকেও হয়তো পারমিশন দেওয়া হয়নি, কিন্তু তিনি যেখানে এটাও বলতাম, কালকে বিস্তারিত আলোচনা করেছি বলে এটাই ঢুকছি না, কিন্তু তুমি নির্দ্বিধায় বলো। হ্যাঁ, তো আমার প্রশ্ন আছে, একই প্রশ্ন। এবং গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যখন মিছিল তার বাড়ি থেকে বেরোলেন, কেন্দ্রীয় বাহিনীতে আবার তার রাস্তার মুখটাতে তাকে আটকানোর চেষ্টা এবং ফাইবার গ্লাসের ওই ডান্ডা দিয়ে তার পুরো গলার কাছে এরকম আটকে দেওয়ার চেষ্টা কালকে আমরা দেখেছি, যদিও সেটা শেষ অবধি সফল হয়নি। আচ্ছা, এবার আমি একটা পার্টিনেন্ট ফ্যাক্টে আসি, যে শান্তনু মণ্ডল বিজেপি নেতা, তাকে এই যে ক্লিন চিট দেওয়ার একটা প্রক্রিয়া চলছে, আমার যদি খুব ভুল না হয়ে থাকে, তার নাম কি সরাসরি নির্যাতিতার বাবা তার এফআইআর লেখেননি? তার নাম সরাসরি করে কি এটা উনি লেখেননি যে বিজেপি নেতা শান্তনু মণ্ডলের হস্তক্ষেপে অভিযুক্ত আনন্দ সর্দার সম্ভবত তাকে ছেড়ে দিয়েছে পুলিশ? ডাইরেক্ট তিনি তার এফআইআরে লিখেছেন। তাহলে কেন শান্তনু মণ্ডল বিজেপি নেতা হওয়ার সুবাদে তাকে ক্লিন চিট দেওয়ার এই প্রক্রিয়ায় আমরা পার্টিসিপেট করব? এখানে পুলিশকে যদি আগে থেকেই এই আমরা দেখিয়ে দিতে চাই যে না না, ও তো খুব ভালো ছেলে, ওই তো ধরে নিয়ে যাচ্ছিল, আমি কোনো বিতর্কে যাচ্ছি না, আমার কোনো ভিডিও দেখার দরকার নেই। না, কিন্তু তুমি ভিডিও কি দেখেছো? আমি ভিডিও যেমন দেখেছি, ভিডিও যেমন দেখেছি, আমি এখানে প্রথমেই বলে দিই এটা এবিপি আনন্দের ভিডিও নয়, মানে ওই জন্য তোমার মতটা আমি জানতে চাইছি। প্রাথমিকভাবে নির্যাতিতার যিনি পিতা, তিনি সরাসরি যার নাম করে বলছেন যে এ পুলিশের হস্তক্ষেপ থেকে অভিযুক্তদের ছাড়িয়ে নিয়ে গেছে, আমি তার কথা কেন মান্যতা দেব না? এখানে তো এফআইআরে শান্তনু মণ্ডলের নাম রয়েছে। এক, দ্বিতীয় কথা, এখানে পুলিশের যে গাফিলতির কথা আমরা বারবার আলোচনা করেছি, করাই উচিত। পুলিশের আধিকারিক নিজে মাইকিং করে বলছে শান্তনুর নাম আমরা পেয়েছি, তাকেও ছাড়া হবে না। তাহলে কোন ভিত্তিতে যে বিজেপি নেতা বলে আমরা তাকে ছাড় দিয়ে দেবো? তাকে যেমন আমি আগে থেকে দোষীও ঠাউরাচ্ছি না, আমি তাকে আগে থেকে নির্দোষও ঠাউরাতে পারছি না, কারণ তার নাম সরাসরি নির্যাতিতার পিতা, তিনি নাম করে তার এফআইআর করেছেন। দ্বিতীয় কথা, অরিন্দম দা জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলছিলেন, বলা মাত্র আমার হাসি পেল একটাই কারণে, আমার খুব ভুল না হয়ে থাকলে জ্যোতিপ্রিয় মল্লিকও এখন মুচলেখা তৃণমূলের অংশ। অরিন্দম দা বলতে পারবেন তামান্নার মায়ের অভিযোগের ভিত্তিতে যাদের গ্রেপ্তার করা হয়েছে, দীপঙ্করের অভিযোগের ভিত্তিতে যাদের গ্রেপ্তার করা হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিককে চাইলে তো কয়েক ঘন্টায় গ্রেপ্তার হয়ে যেত। হয়েছে কি? তিনি যে হবেন না সেটা আমরা খুব ভালো করে জানি। দেখুন, এখানে পুরোটাই তুমি খুব ভালো প্রশ্ন, কিন্তু আমি বলছি যে 15 বছরে হননি, এটা তো ফ্যাক্ট, এটা তো সামনে জ্যোতিপ্রিয় মল্লিক এবার হবে কিনা নিঃসন্দেহে। আমি তো বলছি জানতে হবে, দেখতে হবে। খারাপ ছিল, আমি বললাম, মেনে নিলাম, খুব খারাপ ছিল। সে এতই খারাপ ছিল যে তাদের যাবতীয় যারা কোটান কোট ভালো, তাদেরকে নিয়ে এখন শুভেন্দু অধিকারীকে চলতে হচ্ছে, এবং যে শুভেন্দু অধিকারী যাদেরকে নিয়ে চলছেন তারা ঘটনাস্থলে যাওয়ার পর কি ফেস করেছেন সেটা আমরা যে ক্যামেরার সামনে দেখে নিয়েছি। এবং দ্বিতীয় কথা, একটা জিনিস আমাকে বলুন, আগের আমলে পুলিশের গাফিলতি, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত তাদের দায় সবটাই পুলিশ মন্ত্রীর ছিল। আজকে 2 মাসের সরকার বলে তার দায় পুলিশ মন্ত্রীর হবে না, এই নিয়ম কোথায় লেখা আছে?
মানে সরকার 2 মাসের হলে আমি সরকার দায়রা দিতে পারবো না, এটা কি হতে না, পারে? দিতে পারবে না কেন? তৃণমূল দিচ্ছে, সেই জন্যই তো রাস্তায় নামছে। আমরা খুব খারাপ। না 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 না, আমি বলছি দিতেই পারো, বিরোধী দল হিসেবে আমার তো মনে হয় ডেমোক্রেসিতে তোমাদের রাস্তায় নামাই উচিত। কিন্তু আমি অনির্বাণ একটা জিনিস তোমায় মানতে হবে, তুমি যে মুহূর্তে শাসকের চেয়ার থেকে সরে যাচ্ছ তখন এই ধরনের ঘটনায় তোমার সংবেদনশীল চেহারাটা সামনে আসছে, ভালো হচ্ছে। আমি বলছি গণতন্ত্রের নিয়ম, তুমি যখন শাসকের চেয়ারে বসেছো তুমি লোককে বলতে উৎসবে ফিরুন, আরজি করে বলতে, এখন তুমি বলছো মিছিলে ফিরুন। আমি বলছি এটা ভালো, মিছিলে না ফিরুন যদি বিরোধী না বলে আমি বলবো গণতন্ত্র গোল্লায় গেছে। কিন্তু আমি বলছি একেবারে র্যাডিক্যাল চেঞ্জ হয়ে গেলে, বিজেপির যেরকম শাসকে হওয়ার পরে নিশ্চয়ই চেঞ্জ হয়েছে, তৃণমূলেরও তো চেঞ্জ একেবারে। আমি বলছি দেখুন, যে মানে ক্ষমতার রাজনীতি যেটা মানে সরকারে যাওয়ার যে রাজনীতি, সেইখানে যারা কখনো ক্ষমতায় থাকে তাদের প্রচুর কাঁটার মুকুট পড়তে হয়। তারা যখন ক্ষমতায় থাকে প্রচুর কথা শুনতে হয়, না থাকলে আবার তারা কথা শোনানোর জায়গায় থাকে, তাদেরকে তখনও কথা শুনতে হয়। ঠিক, কিন্তু আমি বলছি ক্ষমতায় থেকে পুলিশকে, মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে একটা ঘটনা ঘটেছে সব সময় প্রতি মুহূর্তে পুলিশকে ডিফেন্ড করেছে। তুমি মানবে কি না যে শুভেন্দু অধিকারী অন্তত প্রকাশ্যে অন ক্যামেরা ভেতরে কি বলেছেন আমি তো মনস্তত্ত্ববিদ নই, বলতে পারবো না, কিন্তু কোথাও পুলিশকে ডিফেন্ড করেছেন আমায় দেখা। দেখুন, যারা ক্ষমতায় থাকে বা ক্ষমতায় থাকে না আবার কখনো আসতে পারে, তাদের আপনি এরকম হাজারটা দোষ ধরতে পারবেন, আমাদের এটা নিয়ে চলতে হয়। কিন্তু যারা ক্ষমতার ধারে কাছেই কখনো ছিল না, আমি তাদেরকে জিজ্ঞাসা করব মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দিতে তারা যতটা তৎপর, আজকে স্রেফ 2 মাসের সরকার বলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে একটা কথাও তাদেরকে বলবেন না। কেন বলবেন না? তাদের তো কোথাও টিকি বাধা থাকার কথা নয়, তারা তো আপাতভাবে নিরপেক্ষ। তারা কেন বলছেন? আমরা তো নিরপেক্ষ নই, আমি তো আমার দলের পক্ষে। আমি বলছি, আমি আপনাকে বলি, আপনি যে বারুইপুর সম্পর্কে যে কথাগুলো বললেন নিশ্চয়ই স্পটে ছিলেন না? আপনি কি দেখছেন? টিভি দেখছেন? স্পটে ছিলেন? না, আমি ওটাই উত্তর দিচ্ছি, আমি আপনার এটাই উত্তর দিচ্ছি যে আপনি যে বললেন জ্যোতিপ্রিয় স্পটে ছিলেন। আরে ভাই, আপনি আমার কথা শুনুন না। সেটা আপনাকে দেখতে হবে। আমি ওইটাই আপনার উত্তর সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। আপনি তো আমার নামটা বললেই বলছি না, আমি নাম বলি। আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন, কারেক্ট, ইউ আর 100% আমি তো নামই বলি। আমি আপনাকে বলছি যে আপনি যেমন নাকি স্পটে যাননি, গতদিন যখন নাকি আজকে অ্যারেস্ট হওয়ার পরে যে পেপারগুলো বেরিয়েছে, সেই পেপারগুলো কি আপনি পড়েছেন? জ্যোতিপ্রিয় বাবু সম্পর্কে কি লিখেছে? যখন নাকি ফেলটা মার্ডার হয় তার পরবর্তীকালে তার মা বাবার স্টেটমেন্টটা কি আপনার রিকভার করতে আমি জানি তো, একদম আপনি নিজে আবেদন করুন জ্যোতিপ্রিয় মল্লিককে অ্যারেস্ট করতে, আমি সমর্থন করব। আমি অ্যারেস্টটা শুনুন, আপনাকে আমি আপনাকে সমর্থন করব। 14 বছর আগের ঘটনা কি আমি এতদিন করিনি, এখন সমর্থন করব। বেশ, আমি পরবর্তী বক্তার কাছে যাব, কিন্তু তার আগে এতবার বিতর্কটা হচ্ছে, আমার আরেকবার দেখাতে হবে। হাঁসখালির পর আবার বলছি যে পুলিশকে ডিফেন্ড করা না করা, ঘটনার পরে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, ফারাক হয়েছে কি হয়নি আপনারা বিচার করবেন। দ্রুত একবার দেখে নেব মমতা বন্দ্যোপাধ্যায় হাঁসখালির পরে ঠিক কি বলেছিলেন। একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপড হয়ে, আপনি রেপড বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। আচ্ছা, পার্ক স্ট্রিটের ঘটনা অথবা কামদুনির ঘটনা, সেই ছোট ঘটনা, সাজানো ঘটনা, রাজ্য রাজনীতিতে মানে আইকনিক প্রবাদের জায়গা নিয়ে নিল ওই মন্তব্যগুলো। না করলেই পারতেন, তদন্ত তো তখন শুরুই হয়নি পুলিশের, মানে অথবা সদ্য শুরু হয়েছে। কাটোয়ার পর ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী, দেখুন। এটা প্রশাসনের মতো করবে, টোটালটাই সাজিয়ে তোলা, পরিকল্পনা করে সাজিয়ে চিৎকার করা, বলছে রেপ করে চিৎকার কর। মেডিকেল এভিডেন্স হয়েছে, এভিডেন্সে পাওয়া গেছে? কিছু পাওয়া যায়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.